তো গত লেকচারে আমরা সিনট্যাক্স গুলো দেখেছিলাম, একটা সিএনসি কোড লেখার জন্য কি কি সিনট্যাক্স ব্যবহার হয় এবং পুরা বেসিক যে স্ট্রাকচারটা ছিল ওয়ার্ড, অ্যাড্রেস, ব্লক বা হচ্ছে আপনার কিভাবে একটা প্রোগ্রাম ফুললি কমপ্লিট করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব যে একটা কমন ফরম্যাট আমরা সিএনসি কোডিং এর জন্য জেনারেট করতে পারি এবং এই কমন ফরম্যাটটা যদি আমরা ফলো করি তাহলে আমরা কম বেশি সব ধরনের প্রবলেমের জন্যই কোডিং করতে পারবো। তো এটা শুরু হয় হচ্ছে আপনার স্টার্টআপ যে ব্লক সেটা দিয়ে। স্টার্টআপ ব্লকের মধ্যে থাকবে হচ্ছে আপনার বেশ কিছু জিনিস। নাম্বার ওয়ান হচ্ছে আপনার পজিশনিংটা কেমন হবে, ইনক্রিমেন্টাল নাকি হচ্ছে অ্যাবসলিউট, সেটা হচ্ছে কল করে দিতে হবে। যেহেতু এটা হচ্ছে একটা মডাল কোড, সো এটা একবার কল করলেই হবে, যদি না আপনি পরবর্তীতে কোনোভাবে চেঞ্জ করতে চান। এরপরে হচ্ছে কোন ডাইমেনশনের ইউনিট গুলা কি হবে, ইঞ্চ হবে নাকি হচ্ছে মিলিমিটার হবে, সেটা আপনাকে কল করতে হবে। সেটা আমরা G20 বা G21 এই দুইটা কোড দ্বারা করতে পারি। এরপরে হচ্ছে আপনার ডায়ামিটার কম্পেনসেশন যেটা আছে সেটা আমি ক্যান্সেল করতে চাই কি চাই না সেটা আমাদেরকে দিতে হবে। ডায়ামিটার কম্পেনসেশন বলতে হচ্ছে যে আমাদের কাটিং টুলের সাথে কিছু হচ্ছে ডায়ামিটারের সাথে কিছু এক্সট্রা অংশ থাকে, সেটাকে আমরা যদি ক্যান্সেল করতে চাই সেক্ষেত্রে G40 এই নাম্বারটা ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে আমরা যখন এই বেসিক জিনিসগুলো দিয়ে দিব, কল করে ফেলবো স্টার্টআপ ব্লকস এর মধ্যে, লাইক G90, G20 এইগুলা। এরপরে আমাদেরকে পার্ট 0 বা পার্ট অরিজিনটা সেট করতে হবে। সো আমরা যে কোনো একটা জায়গাতে পার্ট অরিজিনটা সেট করে ফেলবো, যে জায়গাতে আমাদের সুবিধা হবে সেই জায়গাতে আমরা পার্ট 0টা সিলেক্ট করে ফেলবো। সো পার্ট 0 সিলেক্ট করার জন্য আমরা যেটা করি যে এক্স ওয়াই জেড এই তিনটাকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করাতে হয়। তো ফার্স্টে আমরা যেটা করি এক্স ওয়াই যে প্লেনটা আছে সেখানে হচ্ছে কাটারটাকে টাচ করা, তাহলে এক্স ওয়াই প্লেনের মধ্যে সবগুলো পয়েন্ট সে হচ্ছে এখন পেয়ে গেল বা সেটা তার মেমোরিতে স্টোর হয়ে গেল। এরপরে এক্স জেড যে প্লেনটা আছে সেই প্লেনের সাথে এটাকে টাচ করা। এক্স জেড এবং এক্স ওয়াই এই দুটো প্লেনের কমন প্লেন হচ্ছে বা কমন লাইন হচ্ছে এক্স এক্সিসটা। সো এই এক্স এক্সিস বরাবর আমি একটা লাইন পেয়ে গেলাম, তার মানে এখন আমার অরিজিনটা এই এক্স এক্সিস লাইনের উপর যে কোনো একটা জায়গাতে হবে। এরপরে আমি ওয়াই জেড প্লেনের সাথে টাচ করাবো, তাহলে ওয়াই জেড প্লেনের সাথে টাচ করালে কি হবে, ওয়াই জেড এবং এক্স ওয়াই যেটা ছিল সেটার কমন যে পয়েন্টটা ওয়াই এক্সিস সেটা আমি পেয়ে যাবো, এবং ওয়াই এক্সিস এক্স এক্সিস কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে সেটা হয়ে যাবে আমাদের পার্ট 0। সো এভাবে আমরা হচ্ছে পার্ট 0টা সিলেক্ট করতে পারি এবং আপনাদেরকে এটা আমি ল্যাবে দেখাইছিলাম। সো পার্ট 0 সেট হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে পার্ট 0 কোন কোন প্লেনে নিলাম ওইটা হচ্ছে কল করতে হবে, যেমন G54 থেকে 59 পর্যন্ত প্লেন গুলাকে কল করা হয় এবং ওই কল করে আমরা হচ্ছে পার্ট 0টা সেট করতে পারি। পার্ট 0 সেট হয়ে গেল আমার। এরপরে আমাদেরকে করতে হবে কি, আমাদের প্রথমে হচ্ছে আমরা ইউনিট দিয়ে দিয়েছি, আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা কেমন হবে সেটা উল্লেখ করে দিয়েছি G90 বা 91 এর মাধ্যমে। এরপরে আমরা পার্ট অরিজিন বা পার্ট 0টাও সেট করে ফেলছি। তাহলে এখন আমাদের করতে হবে কি, টুল কল করতে হবে যে আমি কোন টুল দিয়ে হচ্ছে কাটিংটা কমপ্লিট করব। সো এক একটা টুল আবার এক এক রকমের লেন্থের হয়, কোনোটার লেন্থ বড় কোনোটার লেন্থ ছোট। সো যেহেতু লেন্থ কম বেশি হবে তাহলে এটার জন্য আমাদেরকে করতে হবে যে কাটিং টুলের সাথে আমাদের ওয়ার্ক সারফেস বা পার্ট 0 যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা কাটিং টুলের এক একটা লেন্থ এক এক রকম হওয়ার কারণে ভ্যারি করবে। ফর এক্সাম্পল ধরুন যে এইখানে হচ্ছে আমাদের পার্টটা আছে এবং এখানে এটাকে আমরা পার্ট 0 ধরেছি, এটাকে আমরা পার্ট 0 ধরেছি। সো আমার হচ্ছে একটা স্পিন্ডলের সাথে কাটিং টুল লাগানো আছে, সেটার লেন্থ ধরেন যে এরকম। তাহলে এই সারফেস থেকে এটার লেন্থ যেটা সেটা হচ্ছে ধরলাম যে এটা। আমার আরো একটা কাটিং টুল আছে যেটা হচ্ছে লেন্থ হয়তো একটু ছোট, এটার থেকে সারফেসের যে ডিসটেন্সটা সেটা হচ্ছে আমার এটা, এটা হচ্ছে ধরলাম 5 আর এটা হচ্ছে ধরলাম 10। তাহলে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের স্পিন্ডলের সাথে কাটারটা লাগানো আছে। সো কাটারের দুইটা লেন্থ ছোট বড় আছে, এটা বড় এটা ছোট। এটা বড় হওয়ার কারণে এটার সাথে সারফেস বা পার্ট 0 যে ডিসটেন্সটা সেটা কম 5, আর এটা
কাটারটা ছোট হওয়ার কারণে পার্ট জিরোর সাথে এটা ডিস্টেন্সটা বেশি 10। তাহলে আমি বলতে পারি এই যে ভ্যারি করতেছে টুল লেন্থের উপর আমার হচ্ছে এই ডিস্টেন্সটা ভ্যারি করতেছে, এটাকে আমরা বলি টুল লেন্থ অফসেট। তাহলে এক একটা টুলের জন্য এক এক রকম টুল লেন্থ অফসেট পাবো। এটার জন্য যেমন পেয়েছি 5, এটার জন্য যেমন পেয়েছি 10। সো এটা আপনাকে টুল যখন কল করবেন তখন মেপে নিতে হবে। মেপে নিয়ে এইভাবে হচ্ছে আপনাকে ওটাকে স্টোর করে রাখতে হবে যে হ্যাঁ টুল 1 এর জন্য অফসেট 5, টুল 2 এর জন্য অফসেট 10, টুল 3 এর জন্য অফসেট হয়তো 15, টুল 4 এর জন্য অফসেট হচ্ছে 8। সো এই ভ্যালুগুলো হচ্ছে আপনাকে মেপে রেখে দিতে হবে। সো এই টুল অফসেট লেন্থটা কেন লাগবে? কেননা পার্ট জিরোর সাথে আপনি যদি এই টুল অফসেট লেন্থটা মানে অ্যাডজাস্ট করে রাখেন, তাহলে আপনি যখন এটাকে বলবেন যে হচ্ছে যে লেটস সে অরিজিন থেকে আপনার এইদিকে হচ্ছে 10 মুভ করতে বললেন, বা জেড বললেন যে হচ্ছে 5 নিচে নামো, তখন সে এই 5টাকে আর কাউন্ট করবে না, সে এই পয়েন্ট থেকে 5 নিচে নামবে। আবার এটাও সিমিলারলি এই সারফেস থেকে 5 ভেতরের দিকে যাবে, কেননা আপনি টুল অফসেট লেন্থ আগে থেকে কল করে দিয়েছেন। সো টুল অফসেট লেন্থ কল করে দিলে সে অটোমেটিক্যালি যে অফসেট লেন্থটা আপনি কল করেছেন বা ডিক্লেয়ার করেছেন সেটার সাথে কতটুকু ডেপথ অফ কাট দিচ্ছেন সেটা অ্যাড করে অটোমেটিক্যালি সেটা অ্যাডজাস্ট করে নিবে। সো এই জন্য আমাদের যখন টুল কল করব প্রত্যেকটা টুলের জন্য টুল অফসেট লেন্থ গুলো আমরা মেপে আমাদের কোডিং মেমোরিতে স্টোর করে রাখবো। এরপরে হচ্ছে আপনার স্পিন্ডল স্পিড কন্ট্রোল। দ্যাট মিনস এখন আমার টুল আমি কল করে ফেলছি, আমার কাছে টুল আছে, আমি পার্ট জিরো জানি, আমার কাছে ইউনিট কি সেটাও আমি জানি, অ্যাবসলিউট পজিশনিং না ইনক্রিমেন্টাল পজিশনিং এটাও আমি জানি। তাহলে এখন করতে হবে কি স্পিন্ডলটাকে অন করতে হবে। তাহলে আমি স্পিন্ডলটাকে অন করব। স্পিন্ডলটাকে অন করার পর এখন করব কি যে এই স্পিন্ডলের সাথে তো কাটার লাগানো আছে, এখন এই কাটার দিয়ে আমি কোথায় কোথায় কাটবো, এই যে কোথায় কোথায় কাটবো এটা হচ্ছে আমাদের টুল মোশন ব্লক। দ্যাট মিনস কোন কোন জায়গা থেকে কতটুকু মোশন দিয়ে আমি কোন জায়গাটুকু কাটতে চাই সেটা হচ্ছে আমার ডিপেন্ড করবে টুল মোশন ব্লকের উপর, এবং এইটা হচ্ছে আপনাদের মেইন বডি। তাহলে প্রথম যে 4টা স্টেপ দেখলাম সেটা হচ্ছে প্রিলিমিনারি স্টেপ, দ্যাট মিনস এটা কম বেশি সবসময় কমন থাকে। এরপরে 5 নম্বর যে স্টেপটা এটা হচ্ছে ভ্যারি করবে, এক একটা প্রবলেমের জন্য এক এক রকম হবে, প্রবলেমে যেভাবে কাটতে বলেছে সেভাবে আপনাকে কোডিংটা করতে হবে, কোডিংটা জেনারেট করতে হবে। আর যদি আপনার কমপ্লেক্স প্রবলেম হয়, দেখা যাচ্ছে যে একাধিক টুল ইউজ করতে হচ্ছে, একাধিক জায়গাতে হচ্ছে কাটতে হচ্ছে, তখন আমাদেরকে করতে হবে কি এই 3, 4, 5 নম্বর স্টেপটা আবার রিপিট করতে হবে। আমি আবার টুল কল করব, আবার আমি স্পিন্ডল অফ করে তো টুল কল করতে হবে। দ্যাট মিনস মোশন ব্লক লেখার পর আমি স্পিন্ডলটাকে অফ করব, অফ করার পর 3 নম্বর স্টেপে চলে যাব, ওইখানে গিয়ে আমি টুলকে কল করব যে টুলটা আমার দরকার, সেই টুল কল করার পর আমি হচ্ছে আবার স্পিন্ডল স্পিড আবার স্পিন্ডল অন করব এবং এটার হচ্ছে একটা স্পিড দিব, এবং এরপরে হচ্ছে আবার মেইন বডি যেটা আছে সেটা লিখবো, যে কোথা থেকে কতটুকু কাটতে হবে সেটা আমি আবার লিখে দিব। তো রিমেম্বার আপনারা এখানে টুলগুলো যেগুলো কল করবেন সেগুলো নাম্বারিং করে কল করবেন, একবার টুল 1, একবার টুল 2, টুল 3 এইভাবে নাম্বারিং দিয়ে দিয়ে আপনারা হচ্ছে টুলগুলোকে কল করবেন। এবং অ্যান্সারের যে কোনো একটা কর্নারে, রাইট কর্নারে হোক বা শুরুতেই আপনারা লিখে রাখবেন যে টুল 1 দ্বারা, আমরা টুল 1 দ্বারা বোঝাচ্ছি যে এই টুল এত ডায়ামিটারের, এত রেডিয়াসের, এত লেন্থের এই টুলটা আমি ব্যবহার করেছি। এইভাবে হচ্ছে আপনাদের টুলের যেই বর্ণনাগুলো আছে T1 থেকে যে কয়টা টুল আপনারা ব্যবহার করবেন সেই কয়টা টুলের বর্ণনা শুরুতেই দিয়ে দিতে হবে। তাহলে যেটা হবে যে আপনারা টুল যখন কল করবেন T01 লিখলেই হবে, এবং T01 দ্বারা কি মিন করেছেন সেটা আমি আগেই জেনে যাব, প্রথমে কোর্স শুরু করার আগে আপনারা এটা ব্যাখ্যা করে দিবেন। আর সবার শেষে হচ্ছে হোম রিটার্ন, দ্যাট মিনস আমাদের মেশিন হোম যেটা আছে সেটা তো হচ্ছে আপনাকে আবার কাটিং টুল এবং হচ্ছে বাই স্পিন্ডল এবং আপনার হচ্ছে যে টেবিলটা আছে সেটাকে রিটার্ন করতে হবে। সো এটা হচ্ছে আমাদের বেসিক যেই প্রোগ্রামিং প্রসিডিউরটা সেটা। তাহলে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর এবং 6, 7 এইগুলা মোটামুটি কমন, সব যে কোনো প্রোগ্রামের জন্য এইগুলো হচ্ছে আমার কমন। শুধুমাত্র 5 যেই স্টেপটা আছে, 5 নম্বর স্টেপটা আছে সেটা হচ্ছে পরিবর্তন হতে থাকবে, এক একটা অ্যাপ্লিকেশনের জন্য এক একটা প্রবলেমের জন্য এটা চেঞ্জ হবে। তো এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব, যেহেতু এটাতে আমরা পার্শিয়াল মার্কিং দিয়ে থাকি 1, 2, 3, 4, 6, 7 এইগুলো হচ্ছে ভালো করে হচ্ছে আপনারা রপ্ত করে নেবেন। এগুলো যদি রপ্ত করতে পারেন অ্যাটলিস্ট এই কোডগুলো তো মোটামুটি প্রত্যেকটা প্রোগ্রামের জন্য সেম থাকবে। তো এটা লেখার পরে আপনারা হচ্ছে 5 নম্বরটা যতটুকু পারেন, যে এক্সটেন্ড পর্যন্ত পারবেন সেই এক্সটেন্ড পর্যন্তই আপনাদেরকে মার্কিং করা হবে।
কেউ কেউ হয়তো ফুলটাই পারবেন, কেউ কেউ হয়তো 70%, 50%, 40% পারবেন। তো যে যতটুকুই পারেন না কেন তার উপর কিন্তু আপনারা মার্কিং পাবেন। তো চেষ্টা করতে হবে আপনাদেরকে। এরপর আমরা চলে আসি G00, যেটা ছিল টুল র্যাপিড পজিশনিং। ঠিক আছে, দ্যাট মিনস এখানে আমাদের ফিটকে মেনশন করতে হয় না, এটা ম্যাক্সিমাম ফিটে হচ্ছে কাটিং টুলটা বলি বা হচ্ছে টেবিলটা বলি মোশনে থাকবে। সো ওটাই লেখা আছে যে এটা ম্যাক্সিমাম ফিট রেটে মুভ করবে। তাহলে এটা জেনারেল সিনট্যাক্সটা হচ্ছে G00 XYZ, এই তিনটার কোন জায়গাতে এটা মুভ করবে সেটা মেনশন করে দিতে হবে। অনেক সময় XYZ তিনটা কোঅর্ডিনেটই মেনশন করতে হয়, অনেক সময় একটা করতে হয়, অনেক সময় দুইটা করতে হয়। তো ইট ডিপেন্ডস অন আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনার টুলটাকে, সেটার উপর ডিপেন্ড করবে। যে আমি কাটিং টুলটাকে খুব র্যাপিডলি XYZ এই পয়েন্টে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে XYZ তিনটাই দিতে হবে। আপনি চাচ্ছেন যে না শুধু এক্স এক্সিস বরাবর আমি র্যাপিড মুভমেন্ট করতে চাচ্ছি, এরপর ওয়াই এক্সিস বরাবর করব, এরপর জেড এক্সিস বরাবর করব, তাহলে কি করতে হবে? প্রথমে এক্স এক্সিস এর জন্য G00 X সামথিং, এরপরে ওয়াই সামথিং, এরপরে জেড সামথিং লিখে আপনাকে 3 ধাপে 3 লাইনে কোডিংটা করতে হবে। সো যে যেটাতে কমফোর্ট ফিল করবেন সে সেটাতে ওইভাবে এই কোডিংটা করতে পারেন। তবে এটা ইউজ করার সময় অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। G00 যেহেতু ম্যাক্সিমাম ফিট রেটে মুভ করবে কাটিং টুলটা, তো সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা যত জোরে এটা মুভ করে, এটা যদি কোনোভাবে টেবিলের সাথে এটার সংঘর্ষ যদি হয় বা হচ্ছে অন্য কোনো কিছুর সাথে যদি সংঘর্ষ হয়, তখন সাথে সাথে হচ্ছে আপনার টুলটা ভেঙে যেতে পারে এবং যে কোনো একটা অ্যাক্সিডেন্ট অকার করতে পারে। তো এই জন্য এখানে খুব কেয়ারফুলি আপনাদেরকে কোডিংটা করতে হবে এবং হচ্ছে ওইভাবেই রান করতে হবে। এক্স ওয়াই জেড যেই কোঅর্ডিনেট গুলো আমরা এখানে মেনশন করব, এক্স এন বা ওয়াই এন বা জেড এন, যেটা দ্বারা এন দ্বারা বোঝানো হচ্ছে যে নাম্বার, যে নাম্বারটা আমরা এখানে বসাবো। তো সেই নাম্বারটা যেটা বসাবো সেটা সবসময় ক্যালকুলেট হবে হচ্ছে আপনার যে কাটারটা থাকবে সেটার একদম সেন্টার টিপ থেকে। দ্যাট মিনস কাটারের সেন্টার পয়েন্ট থেকে হচ্ছে সবগুলা ক্যালকুলেশন কিন্তু হবে। তো এই জন্যই আমরা যখন হচ্ছে ক্যালকুলেশন করব তখন দেখবো যে হচ্ছে যে কাটারের যে রেডিয়াস আছে সেটা আমরা অ্যাড করে দিব। কেননা কাটারের সেন্টার পয়েন্ট থেকে যেহেতু ডিস্টেন্সটা মাপা হচ্ছে, কাটারের রেডিয়াসটা অ্যাড করে আমি যেখানে নিয়ে যেতে চাচ্ছি টুলটাকে, সেটার সাথে আমি হচ্ছে কাটারের রেডিয়াসটা অ্যাড করে তারপর ওইখানে নিয়ে যেতে পারবো। এরপরে হচ্ছে G01 যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন। দ্যাট মিনস কাটিং এর জন্য এটা ব্যবহার করা হয়। আর G00টা কিন্তু নন কাটিং মোশন ছিল। সো G00টা ম্যাক্সিমাম ফিড রেটে রাখা হয়, কারণ নন কাটিং মোশন আমরা যত কমাতে পারবো, যত তাড়াতাড়ি করতে পারবো, ততই আমাদের জন্য বেশি মানে প্রোডাকশন বা প্রোডাক্টিভিটি বাড়বে। তো এই জন্য আমরা হচ্ছে G00 হচ্ছে ম্যাক্সিমাম ফিডে রাখি। আর G01 হচ্ছে যেহেতু কাটিং মোশন, দ্যাট মিনস এখানে হচ্ছে আমাদের ফিড রেটটা উল্লেখ করতে হবে, যে ফিড রেটে আমি কাটতে চাচ্ছি। এটা একটা স্ট্রেট লাইন প্যাথে হচ্ছে মুভ করবে এবং প্রোগ্রামেবল যেই ফিড রেট আছে সেটাতে। তাহলে এখানে জেনারেল সিনট্যাক্স হচ্ছে এর আগেরটার মতনই, বাট এখানে হচ্ছে একটা এফ থাকবে, এফ দ্বারা ফিড রেট বোঝানো হচ্ছে। দ্যাট মিনস G01 XYZ যে কোনোটা থাকতে পারে বা যে কোনো দুটা থাকতে পারে বা তিনোটাই থাকতে পারে। আর সবার শেষে হচ্ছে FN, দ্যাট মিনস ফিড রেট কত সেটা মেনশন করতে হবে। এখানে কিছু নোট আছে। নোটটা হচ্ছে যে দেখেন যে কাটার মাস্ট বি ট্যানজেন্ট টু দ্য লাইন ইট কাটস। দ্যাট মিনস আমি যেই লাইন বরাবর কাটতে চাচ্ছি সেটার সাথে ট্যানজেন্ট হতে হবে। ট্যানজেন্ট যদি না হয় তাহলে দেখা যাবে কাটবে না, কারণ টাচ হয়ে থাকবে না। এই জন্য টাচ করে আমাকে কাটতে হবে। এবং কাটারের অফসেটটা অবশ্যই এই ক্ষেত্রে মাপতে হবে। কাটারের অফসেট যদি ঠিকভাবে আমি মাপতে না পারি তাহলে আমি কমেন্ট করলাম কিন্তু কাটবে না, কারণ দেখা যাচ্ছে কিছু গ্যাপ থেকে যাচ্ছে বা খুব বেশি ভেতরে ঢুকে গেছে। ওই যে এর আগে আমরা যেটা দেখলাম যে হচ্ছে কাটারের লেন্থ 5-এর জায়গায় আমি ধরেন দিয়ে দিলাম 6, অফসেট লেন্থটা 6 দিয়ে দিয়েছি, তাহলে কি হবে যে 1 মিলিমিটার সে ভেতরে ঢুকে হচ্ছে কাটা শুরু করে দিবে। তো সেক্ষেত্রে কিন্তু ট্যানজেন্ট হচ্ছে না। 5 দিলে তখন সেটা ট্যানজেন্ট হবে, তখন হচ্ছে আমার কাটিংটা কমপ্লিট করতে পারবো। এটারও একই কথা, এক্স ওয়াই জেড যে কোঅর্ডিনেট গুলো আমরা লিখবো এখানে সেটা হচ্ছে সেন্টার থেকে মাপা হয়। কাটারের যে সেন্টারটা থাকে টিপের সেখান থেকে হচ্ছে ক্যালকুলেট করা হয়। সো আমরা যখন ক্যালকুলেশন করব কাটারের রেডিয়াসটা হচ্ছে অ্যাড করে দিব। দ্যাটস আমাকে হচ্ছে এক্স 10-এ যেতে হবে, আর ধরেন যে আমার রেডিয়াস হচ্ছে 2, তাহলে আমি এক্স এর ভ্যালু লিখবো 12, কেননা হচ্ছে ওই 2 রেডিয়াসটা এখানে অ্যাড করে দিতে হবে। টিপ টু টিপ ডিসটেন্সটাকে আমাকে মেইনটেইন করতে হবে। সো এখানে আমরা একটা প্রবলেম এখন সলভ করব। লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা হচ্ছে একটা
সিএনসি কোড জেনারেট করব। এখানে আমাদের ফার্স্টে প্রবলেমটা বলা আছে এবং এই প্রবলেম থেকে আমরা হচ্ছে একদম এর আগে যেটা দেখলাম যে বেসিক যে স্টেপগুলো ছিল সেটা থেকে শুরু করে একদম এন্ড প্রোগ্রামিং যে স্টেপগুলো আছে সেটা হচ্ছে আমরা এখানে তুলে ধরবো। তো এখানে কি বলা হয়েছে দেখেন, একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক আছে যেটা সাইজ দেওয়া আছে 32.5, দ্যাট মিনস 3 হচ্ছে তার উইথ, 2 হচ্ছে তার হচ্ছে লেন্থ, আর 0.5 হচ্ছে তার থিকনেস। আর এখানে এক্স ওয়াই জেড এক্সিস দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে এক্স এক্সিস, এটাকে ওয়াই এক্সিস এবং এটাকে জেড এক্সিস। দ্যাট মিনস এই জায়গাটাকে আমরা পার্ট 0 ধরেছি। সো ওটা বলে দিয়েছি যে এটা হচ্ছে আমাদের পার্ট 0। দেখেন পার্ট 0 আপনি চাইলে এখানে ধরতে পারেন, আবার এই কর্নারেও ধরতে পারেন, আবার এই কর্নারে ধরতে পারেন, এখানে ধরতে পারেন, এখানে ধরতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনি কোথা থেকে প্রোগ্রামটা শুরু করতেছেন সেটার উপর। আপনি যে কোনো জায়গাকে পার্ট 0 ধরতে পারেন। এই পার্ট 0টাকে কিভাবে আমরা করেছি, ওই যে আমি বলতেছিলাম যে হচ্ছে যে কাটারটাকে টাচ করাতে হবে। সো এটা দেখেন, এটাকে পার্ট 0 করতে হলে প্রথমে কাটারটাকে এখানে এনে টাচ করাতে হবে এই সারফেসের সাথে। সো এই সারফেসের সাথে যখন টাচ করবে তখন আমার কাটারের কাছে এই ইনফরমেশনটা আছে, এই সারফেসের ইনফরমেশন। এরপরে যখন কাটারকে এনে আমি এখানে টাচ করাবো, এই সারফেসের ইনফরমেশন পেয়ে যাবে। তাহলে এই দুটো সারফেসের কমন পয়েন্ট কোনটা? এই লাইনটা। এই দুটো সারফেসের কমন এজ হচ্ছে এটা, এই এজ এসে চলে এসেছে। এরপরে আমি যখন হচ্ছে কাটারটাকে এই সারফেসের সাথে টাচ করাবো, তখন কি হচ্ছে, এই সারফেসের ইয়াটা পেয়ে যাব। তখন ওই সারফেসটা পেয়ে গেলে, ওই সারফেস যদি পাই তাহলে এই তিনটার, এই সারফেস আর ওই সারফেসের কমন পয়েন্ট হবে এটা। সো এটা হয়ে যাবে আমাদের কমন পয়েন্ট। সো এটা হয়ে যাবে আমাদের পার্ট 0 বা অরিজিন। আর এটাকে যদি আমি অরিজিন করতে চাই তাহলে কি করতাম, এই পয়েন্টটাকে অরিজিন করতে হলে আমার কি করতে হতো, এখানে টাচ করেছি, এখানে টাচ করেছি, এরপর কাটারটাকে আমি এখানে টাচ করাতাম, তাহলে দেখেন এই সারফেসটা পেয়ে যেতাম। এই তিনটা সারফেসের, এই সারফেস আর এই সারফেসের কমন পয়েন্ট কোনটা, এটা। এটা হয়ে যেত আমাদের অরিজিন। এটা হয়ে যেত এক্স, এটা হয়ে যেত ওয়াই, এটা হয়ে যেত জেড। সো এইভাবে আমরা হচ্ছে পার্ট অরিজিনটা সেট করতে পারি এবং আপনাদেরকে এটা ল্যাবে দেখানো হয়েছিল। আচ্ছা, এবার চলে আসি আমরা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের যে ইনিশিয়াল যেই মাপটা সেটা দেওয়া আছে, আর পার্ট 0 বলা আছে যে লেফট কর্নারে এটা, আর যে 0 হচ্ছে এই টপ সারফেসটা। কাটার যেটা ব্যবহার করা হবে সেটা ডায়ামিটার দেওয়া আছে, সেটা হচ্ছে 0.5। ঠিক আছে, 0.5 এর 0.5 ইঞ্চের হচ্ছে একটা এন্ড মিল কাটার আমরা ব্যবহার করতেছি। সো এখন এটাকে আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, আর আমাদের যে ব্ল্যাঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এলোমেলো ইরেগুলার শেপের, তাহলে ওইখান থেকে কেটে আমাদেরকে এটা তৈরি করতে হবে, এই শেপটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা কিভাবে আনতে পারি দেখি। প্রথমে আমরা 1 নম্বর লাইন লিখলাম, লেটস সে N0010, এটা না লিখলেও চলবে। সো N0010 এটা অপশনাল ছিল, সো ওটা না লিখলেও চলবে। ওটা দ্বারা বোঝানো হচ্ছে যে এটা 1 নম্বর প্রোগ্রাম। ঠিক আছে, সো প্রোগ্রামের নাম্বার হচ্ছে 1, সো ওটা আমরা লিখতে পারি, নাও লিখতে পারি, ওটা অপশনাল। এরপরে দেখেন N0010 ফার্স্ট লাইন, G20 আমার কি ছিল, ইঞ্চ মোড, এটা আমাদের ইঞ্চ, দ্যাটস ওয়াই এটা ইঞ্চ মোড। G90 কি ছিল, অ্যাবসলিউট পজিশনিং। তাহলে প্রথমে হচ্ছে আমি দেখেন, ওই যে আমাদের মনে আছে এই যে স্টার্টআপে কি লিখতে হয়, অ্যাবসলিউট পজিশনিং আর ইঞ্চ মোড, এই মোডটা দিতে হয়, যে ইউনিটটা কি হবে সেটা দিতে হয়, আর আমরা কোন মোডে ইউজ করব, অ্যাবসলিউট না ইনক্রিমেন্টাল সেটা দিতে হয়। তো আমি এই ক্ষেত্রে অ্যাবসলিউটটা ইউজ করতে চাচ্ছি, এবং যেহেতু আমার কোশ্চিনে মোডগুলো সব ইঞ্চে দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি ইঞ্চ মোড ইউজ করতে চাচ্ছি। তাহলে এই জন্য আমি লিখেছি N0010 G20 G90, তাহলে আমি পেয়ে গেলাম ইঞ্চ মোড এবং অ্যাবসলিউট পজিশন। এরপরে N02, ঠিক আছে, মানে 20 মানে দ্বিতীয় লাইনের ক্ষেত্রে আমি কি পেয়েছি, N92 X এত, Y এত, Z এত, দ্যাট মিনস এটা টুল অফসেট লেন্থ। আমরা যে টুল অফসেট লেন্থটা ইউজ করেছি সেটার জন্য হচ্ছে এই কোঅর্ডিনেটটা আমরা দিয়েছি। এটা হচ্ছে আমাদের মেশিন হোম। সো এটা হচ্ছে এখন মেশিন হোমে আমার হচ্ছে কাটিং টুলটা আছে। এখন আমি করলাম কি, 1 নম্বর কাটিং টুলটাকে কল করলাম,
এবং M06 মানে কাটিং টুল চেঞ্জ, কাটিং টুলকে চেঞ্জ করতে হলে M06 দিয়ে কল করতে হবে। এবং এইটা চলে গেল কাটিং টুল চেঞ্জ করতে, কাটিং টুল চেঞ্জ করতে M06 দিলাম এবং কয় নম্বর টুলটাকে সে কল করবে? 1 নম্বর টুল। সো লেটস সে 1 নম্বর টুলটা হচ্ছে আমার এটা, সো 1 নম্বর টুলটাকে সে কল করবে। সো 1 নম্বর টুল চলে আসলো। 1 নম্বর টুল আসার পর কি হয়েছে দেখেন, এটা আমি স্পিন্ডল অন করে দিলাম। ক্লকওয়াইজ S800 মানে হচ্ছে 800 স্পিডে ক্লকওয়াইজে আমার 1 নম্বর কাটিং টুলটা এখন স্পিন্ডলের সাথে ঘুরতেছে। ঠিক আছে, এরপরে 5 নম্বর লাইনে র্যাপিড মোশন দিয়ে আমি এটাকে এই অরিজিনের কাছাকাছি নিয়ে আসলাম, যেহেতু নন কাটিং মোশনে আছে। এখন তো এটা মেশিন জিরোতে আছে, মেশিন জিরো থেকে এটাকে পার্ট জিরোতে নিয়ে আসতে হবে। আর আমি একেবারে বরাবর কিন্তু পার্ট জিরোতে নিয়ে আসবো না, কারণ বরাবর যদি ঠেকাই দিই তাহলে এটার সাথে বাড়ি খেতে পারে, কারণ র্যাপিড মোশনে আছে যেহেতু। দ্যাটস ওয়াই এটার থেকে একটু দূরে আনলাম, এক্স থেকে -0.5 দূরে, ওয়াই থেকে -0.5 দূরে, তার মানে এইসব জায়গাতে তাকে আমি নিয়ে আসলাম। ঠিক আছে, এইসব জায়গাতে আমি তাকে নিয়ে আসলাম। এই পয়েন্ট -0.5 এর জায়গায় কেউ 0.1 দিতে, মানে 0.1 না, কেউ -1 দিতে পারে, কেউ -1.5 দিতে পারে, এটা অপশনাল। দ্যাট মিনস আমি পুরোপুরি অরিজিনের কাছাকাছি আনবো না, অরিজিন থেকে একটু দূরে আনবো। সো এই জন্য আমি -0.5 দিয়েছি। সো এখন হচ্ছে আমার এই জায়গাতে চলে এসেছে। জেড কিন্তু এখনো ফিক্স করিনি, দ্যাট মিনস এখান থেকে এই বরাবর এক্স আর ওয়াই এর যেই কোঅর্ডিনেট ছিল, এখানে এক্স এবং ওয়াই এর কোঅর্ডিনেট হচ্ছে -0.5 -0.5, এটা যদি অরিজিন হয়। সো এখানে আমার চলে আসলো। সো এখানে দেখেন এক্স এর কোঅর্ডিনেট -0.5, ওয়াই এর কোঅর্ডিনেট -0.5, আর জেড এর কোঅর্ডিনেট হচ্ছে মেশিন হোম, দ্যাট মিনস মেশিন জিরো যেটা ছিল সেটাতে আছে এখন। তাহলে এরপরে আমাকে করতে হবে কি? জেড কে কল করতে হবে। তো দেখেন জেড এর ভ্যালু লিখলাম 0.25 লিখলাম। তাহলে 0.25 হলে কি হবে? এটা উপরের দিকে হচ্ছে আমার পজিটিভ, তাহলে উপরের থেকে একটু, মানে জিরোর থেকে একটু উপরে থাকবে, এখানে থাকবে। দেখেন এখানে চলে আসলো। এখন কিন্তু আমার অরিজিনের কাছাকাছি চলে এসেছে, 0.5 -0.5 -0.5 0.25। তো এখন আমি এটাকে অরিজিনের কাছাকাছি নিয়ে যাব, কিন্তু G00 না, G01 ইউজ করব। সো G01 ইউজ করলাম। G01 ইউজ করলে কিন্তু ফিড রেট উল্লেখ করতে হয়। ফিড আমার 5, সো 5 পয়েন্ট দিয়েছি। শুধু 5 লিখলে কিন্তু এখানে 10,000 ভাগের 1 ভাগ হয়ে যেত, তো এই জন্য 5 পয়েন্ট দিয়েছি। সো 5.0 মানে এখানে 5 ফিড রেট বোঝানো হচ্ছে। তাহলে G01 দিলাম, F 5.0 দিয়ে দিলাম, এবং এর মাঝে আমরা দিয়েছি কি জেড কে আমরা নিচে নামাইছি। জেড 0.25 থেকে পজিটিভ 0.25 থেকে -0.55 এ মুভ করবে এবং আস্তে আস্তে কাটিং স্পিডে। 0.01 যেহেতু দিয়েছি বা G01 যেহেতু দিয়েছি, কাটিং স্পিডে এটা আস্তে আস্তে নিচের দিকে মুভ করবে। তাহলে দেখেন নীল যে মোশনটা দিলাম সেটা দ্বারা আমরা কাটিং মোশনটাকে বোঝাচ্ছি। এতক্ষণ রেড দিয়ে যেটা বোঝাচ্ছিলাম সেটা ছিল আমাদের র্যাপিড মোশন। এটা কিন্তু এখন ভেতরের দিকে চলে গেছে। এবং 0.55 কেন দিলাম নিচের ভেতরের দিকে? তার মানে আমি ডেপথ অফ কাটটা হচ্ছে 0.55 দিয়ে দিয়েছি। ঠিক আছে, ডেপথ অফ কাটটা হচ্ছে আমি 0.55 দিয়ে দিয়েছি। এরপরে দেখেন G01 দিয়ে, এখানে G01 না লিখলেও হয় কিন্তু, কারণ এটা তো মডেল, সো এটা না লিখলেও চলবে। x -0.25 আর y -0.25 এ নিয়ে আসলো। তারপরে আগে 0.5 এ ছিল, এখন আরেকটু চাপাই দিলাম, -0.5 এ ছিল, এখন -2.5 এ নিয়ে আসলো। সো -2.25 এ নিয়ে আসলাম। -0.25 এ আমরা এখানে এটাকে আরো কাছাকাছি নিয়ে আসলাম, দ্যাট মিনস অরিজিনের কাছাকাছি আমরা এটাকে নিয়ে গেলাম। আর এখানে আমরা -0.25 কেন দিচ্ছি বলেন তো? কেননা আমাদের যে ডায়ামিটার ছিল সেটা কত ছিল? 0.5। আমাদের কাটারের ডায়ামিটার ছিল 0.5, তাই জন্য আমি এখানে 0.25, রেডিয়াস হচ্ছে আমার 0.25 করে। তাহলে এখন 0.25 করে আনলে কি হবে? এই জায়গাটাতে জাস্ট টাচ করে থাকবে কাটিং টুলটা, কাটিং টুলটা টাচ করে থাকবে, কারণ আমরা তো এই সেন্টার পয়েন্ট যেটা আছে সেটার ওয়াইজ হচ্ছে ডিসটেন্স গুলো দিচ্ছি। তাহলে এই সেন্টার পয়েন্টটা হচ্ছে আপনার 0.25 দূরে থাকবে। সেন্টার পয়েন্ট যদি 0.25 দূরে থাকে, এটা রেডিয়াস তো হচ্ছে 0.25, তাহলে এটা একদম টাচ করে থাকবে আমার এই সারফেসটাকে, মানে এই এজটাকে টাচ করে থাকবে। দেখেন কি হলো। ঠিক আছে, এরপরে আমরা করলাম কি, ওয়াই কে আমরা কেটে ফেলবো এতখানি। তাহলে ওয়াই কাটতে হলে কতটুকু লাগবে? 2 পর্যন্ত কাটতে বলছে। 2 পর্যন্ত গেলে তো এটার আগ পর্যন্ত যাবে, আমাদের তো হচ্ছে আপনার কাটারের যে রেডিয়াস আছে সেটাও তো অ্যাড করে দিতে হবে।
সো কাটারের রেডিয়াস ছিল হচ্ছে 0.25, আমাকে যেতে হবে 2 পর্যন্ত। তাহলে এখান থেকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর ওই দিক চলে গেলাম, তাহলে এতখানি কিন্তু আমার কাটা হয়ে গেল। ঠিক আছে, এতখানি হচ্ছে আমার কাটা হয়ে গেছে, মানে 0.55 নিচে এতখানি কাটা হয়ে গেছে। এখন আমি এদিকে আসবো, তাহলে এখান থেকে যদি এদিকে আসি তাহলে এক্স বরাবর মুভ করতে হবে। তাহলে এক্স বরাবর কতটুকু মুভ করবো? এক্স তো হচ্ছে আমার আছে হচ্ছে 3, মানে এটা লেন্থ হচ্ছে 3, তাহলে আমার কি 3.25 হবে, কেননা এটার রেডিয়াস যে 0.25, দ্যাটস ওয়াই এখানে 3.25 পর্যন্ত হচ্ছে আমি নিয়ে যাব। তার মানে আমার এই পারের অংশ কাটা হয়ে গেছে, এই পারের অংশ কাটা হয়ে গেছে। এখন এখান থেকে আমি ভেতরের দিকে আসবো, ভেতর দিকে কতটুকু আসবো? তো এরপরে হচ্ছে আমাদের এই পয়েন্ট থেকে এদিকে নিয়ে আসতে হবে, তাহলে এটার ডিস্টেন্স কতটুকু? 3। তাহলে আমি এখান থেকে যদি এদিকে নিয়ে আসি, যেহেতু আমাদের অ্যাবসলিউট পজিশনিং, তো আমার এই দিকে নেগেটিভ দিকে চলে আসবে ওয়াই, ওয়াই নেগেটিভ দিকে তাহলে কত চলে আসবে? 0.25। সো ওয়াই নেগেটিভ দিকে 0.25 চলে আসবে, কারণ 3 পর্যন্ত আসবে। আবার যেহেতু এটা রেডিয়াস হচ্ছে 0.25, দ্যাটস ওয়াই 0.25 ভেতরে নিতে হবে। সো 0.25 ভেতরে চলে আসে। তাহলে এরপরে আমার এখান থেকে আবার এদিকে যেতে হবে। তাহলে এখান থেকে যখন আমি এদিকে যাব, আমার এক্স ছিল হচ্ছে 3, আর এদিক থেকে যদি আমি এদিকে চলে যাই তাহলে আমি হচ্ছে এক্স এর নেগেটিভ দিকে 0.25 এ চলে আসবো। 0.25 এ না এসে আমি একটু বাড়াই নিয়েছি। বাড়াই নিয়েছি কেন? কারণ হচ্ছে সেফটির জন্য আমরা বাড়াই নিয়েছি। তারপরে এরপরে হচ্ছে আমরা এটাকে হচ্ছে মেশিন জিরোতে নিয়ে চলে যাবো। সো যেহেতু মেশিন জিরোতে নিয়ে যাবো, তাই জন্য সেফটির জন্য আমি একটু বাড়াই নিয়েছি, কারণ আমার তো কাটা হয়ে গেছে পুরাটা। আমার যতটুকু কাটার কথা ছিল সেটা তো আমি কেটে ফেলেছি। সো দ্যাটস ওয়াই আমি এটাকে একটু এক্সট্রা 0.25 বাইরে নিয়ে নিয়েছি। কেউ যদি 0.25 নেন তাহলে হবে, আর কেউ যদি -0.5 নেন সেটাও হবে। তাহলে একেবারে দুটা কাজ হয়ে গেল। এবং এইখানে দেখেন G01 কিন্তু উল্লেখ করতে হয়নি, কারণ ওই যে G01 তো মডাল কোড, সো ওটাকে একবার কল করলে হয়। এই লাইনেও আমরা অযথা কল করেছি, এখানে না কল করলেও হতো। তো এখন আমাদের কাটিং টুলটা আছে হচ্ছে এখানে। তাহলে আমাদের যেহেতু কাটা শেষ হয়ে গেছে, এখন আমাদের কাজটা কি হবে, যে স্পিন্ডল বন্ধ করতে হবে। এবং জেড বরাবর হচ্ছে আমরা জেডকে একটু উপরে উঠাই নিলাম, জেডকে আমরা উপরে উঠাই নিয়েছি। উঠাই নেওয়ার পরে আমরা করছি কি দেখেন, এখন আমাদের জেড হচ্ছে উপরের দিকে আছে, তার মানে এটার আশেপাশেও নাই, অনেক উপরের দিকে চলে গেছে। তো এখন আমি কিন্তু র্যাপিড মোশন দিয়ে এটাকে সরাই নিতে পারি। সো র্যাপিড মোশন দিয়ে আমি এটাকে আরো সরাই নিই। সরানোর পরে এটা আমরা হচ্ছে ওই স্পিন্ডলটাকে অফ করলাম। স্পিন্ডল অফ করার পর রেফারেন্স পয়েন্ট যেটা ছিল সেখানে ব্যাক করালাম। দেখেন এখন কিন্তু G00তেই সে রেফারেন্স পয়েন্টে ব্যাক করবে। সো ব্যাক করে গেল। ব্যাক করার পর হচ্ছে আমরা M30 যেটা ছিল সেটা দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করলাম। সো এভাবে আমরা হচ্ছে একটা লিনিয়ার প্রোগ্রাম লিখতে পারি, খুবই সহজ। তাহলে আমাদের যে স্টেপগুলো ছিল এটার মধ্যে হচ্ছে আপনার এইখান থেকে মোটামুটি ভাবে হচ্ছে আপনার এতখানি হচ্ছে কমন। এরপরে দেখেন আমরা কতটুকু ডেপথ অফ কাট দেবো সেটা কোশ্চিন দেখে বুঝে নিতে হবে। এতখানি হচ্ছে আমার কমন মোটামুটি ভাবে। এখন এখানে কম বেশি হতে পারে, কেউ -0.5 এর জায়গায় -1 দিতে পারেন, -2 দিতে পারেন। এখানে Z.25 এর জায়গায় রেডিয়াস যেটা থাকবে সেই অনুযায়ী দিতে হবে। সো এইটা কমন পার্ট। এরপরের কমন পার্টটা হচ্ছে আপনার এটা G00 দিয়ে আমি হচ্ছে সরাই নেবো কাটিং টুলটাকে। এরপরে M05 দিয়ে হচ্ছে আমি স্পিন্ডল বন্ধ করে দিব। এরপরে হচ্ছে আমার G28 দিয়ে মেশিন জিরোতে পাঠাই দিব, আর M30 দিয়ে আমি মেশিনটাকে অফ করব। আর এই যে বাকি যে পার্টটা থাকলো, এইটুক পার্ট, এটা কিন্তু হচ্ছে আমাদের মেন বডি। এটা ভ্যারি করবে এক একটা প্রবলেমের জন্য এক এক রকম। আর এই যে লাল কালার দিয়ে যেটা দিয়েছি এটা আর এটা, এই দুটো হচ্ছে আমাদের হচ্ছে জাস্ট কমন পার্ট, প্রোগ্রামিং এর কমন পার্ট। এটা কম বেশি সবগুলা প্রোগ্রামিং এর ক্ষেত্রেই, লিনিয়ার ইন্টারপোলেশনের ক্ষেত্রে বলি বা হচ্ছে সিএনসি মিলিং মেশিনের ক্ষেত্রে যদি বলি, এই দুটা পার্ট হচ্ছে সিমিলার থাকে বা সেম থাকে। এতক্ষণ তো আমরা লিনিয়ার ইন্টারপোলেশন দেখলাম। এখন হচ্ছে আমরা দেখবো যে আমরা সিএনসি মেশিন দিয়ে কিভাবে সার্কুলার কোনো প্যাথ কাটতে পারি, বা সার্কুলার কোনো অবজেক্ট বা অবজেক্ট প্যাথ আমরা কাটতে পারি, বা কার্ভিস লিনিয়ার সারফেস কিভাবে কাটা যায় সেটা আমরা দেখবো। সো সার্কুলার প্যাথ কাটার জন্য তাহলে আমাদের একটা সার্কেল ড্র করার জন্য যেমন দুইটা ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 1 সেন্টার পয়েন্ট, নাম্বার 2 রেডিয়াস। এই জন্য সার্কুলার ইন্টারপোলেশনের জন্য আমাদের দুইটা বিষয় লাগবে, একটা রেডিয়াস এবং সেন্টার পয়েন্ট। এই দুটো যদি আমরা ক্যালকুলেট করে বের করতে পারি তাহলে আমরা যে কোনো ধরনের সার্কুলার
প্যাথে কাটিং টুলটাকে মুভ করাতে পারবো। সার্কুলার ইন্টারপোলেশনের জন্য যে কোডটা আমরা ব্যবহার করে থাকি সেটা হলো G02 আর G03, একটা ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। G02 হচ্ছে ক্লকওয়াইজ আর G03 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো এটা হচ্ছে সার্কুলার প্যাথে মুভ করবে, এবং G02 বা G03 যেটাই ব্যবহার করি না কেন এখানে হচ্ছে আমাদেরকে অবশ্যই ফিড রেট যেটা আছে সেটা উল্লেখ করতে হবে। আর সার্কুলার যে ইন্টারপোলেশনটা আছে সেটা অবশ্যই একটা প্লেনের উপর এক্সিকিউশন হবে, সেটা এক্স ওয়াই প্লেনে হতে পারে, ওয়াই জেড প্লেনে হতে পারে, বা এক্স জেড প্লেনে হতে পারে। সো কোন প্লেনের উপর করব সেটা হচ্ছে আমাদেরকে বলে দিতে হবে। সো তিনটা প্লেনের জন্য 3 রকম জি নাম্বার আছে। G17 মানে হচ্ছে আপনার এক্স ওয়াই প্লেন, G18 মানে এক্স জেড প্লেন, আর G19 মানে হচ্ছে ওয়াই জেড প্লেন। আর যদি কোনো কিছু আপনি না লেখেন তাহলে আমরা বুঝে নেব যে এটা হচ্ছে বাই ডিফল্ট যে প্লেনটা আছে এক্স ওয়াই প্লেন, সেই প্লেনে আপনি হচ্ছে সার্কুলার প্যাথটা কাটতেছেন। সো ইউজুয়ালি আমাদের পরীক্ষার কোশ্চেনে হচ্ছে আমরা এক্স ওয়াই প্লেনের উপরই হচ্ছে সার্কুলার মোশনটাকে ব্যবহার করে থাকি। এবং এক্স ওয়াই প্লেনের G17 যখন আমি কল করে ফেলবো তখন এটা কিন্তু মোডাল কমান্ড। দ্যাট মিনস এটাকে আবার পুনরায় কমান্ডটাকে রিপিট করার কোনো দরকার নেই, একবার কল করলেই সারা প্রোগ্রাম জুড়ে ওই প্লেনটাই সে হচ্ছে ধরে রাখবে যতক্ষণ পর্যন্ত না অন্য কোনো প্লেন আমি কল করতেছি। এরপরে টুল মোশনের যে ডিরেকশন, G02 হলে ক্লকওয়াইজ আর G03 হলে কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ মোশনটা দিবে। ধরেন যে আমার এখান থেকে এখানে কাটতে হবে, তাহলে এটা কি হচ্ছে ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজ হলে G02 হচ্ছে আমাকে কল করতে হবে। আর উল্টাটা যদি হয় এখান থেকে আমার এখানে কাটতে হবে সার্কুলার প্যাথে, তাহলে সেটা হয়ে যাবে G03, কেননা এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোশন দিচ্ছে। সেরকম কোন দিক থেকে কোন দিকে ঘুরতেছি সার্কুলারটা, ইনিশিয়াল পয়েন্ট থেকে এন্ড পয়েন্টের যে ডিরেকশনটা হবে সেটা ক্লকওয়াইজ হতে পারে, কাউন্টার ক্লকওয়াইজ হতে পারে। ক্লকওয়াইজ হলে G02 ইউজ করব, আর কাউন্টার ক্লকওয়াইজ হলে G03 ইউজ করব। এরপর আমাদেরকে দিতে হবে যে অ্যাবসলিউট না ইনক্রিমেন্টাল কোঅর্ডিনেট সিস্টেম বা পজিশনিং সিস্টেম ব্যবহার করব সেটা উল্লেখ করে দিতে হবে। আর জেনারেল সিনট্যাক্সটা হচ্ছে G02 অথবা G03 যেটা আমরা ব্যবহার করব সেটা দিব। এক্স ওয়াই প্লেনে যদি থাকি তাহলে এক্স ওয়াই এর কোঅর্ডিনেটটা লিখবো, আর যদি এক্স জেড প্লেনে থাকি তাহলে এক্স আর জেড এর কোঅর্ডিনেটটা লিখবো, আর ওয়াই জেড প্লেনে যদি থাকি তাহলে ওয়াই আর জেড এর কোঅর্ডিনেটটা লিখবো। দ্যাট মিনস এখানে যে কোনো দুইটা কোঅর্ডিনেট লিখতে হবে, এবং এই কোঅর্ডিনেটের কোরেসপন্ডিং আই এবং জে ভ্যালু লিখতে হবে। যদি এক্স ওয়াই হয় তাহলে আই এবং জে এর ভ্যালু থাকবে, ওয়াই জেড হলে জে এবং কে এর ভ্যালু থাকবে, আর এক্স জেড হলে আই এবং কে এর ভ্যালু থাকবে। আর সবার শেষে হচ্ছে আপনার এফ মানে হচ্ছে ফিড রেটটা উল্লেখ করতে হবে। সো এইভাবে হচ্ছে আমাদের এই সার্কুলার যে ইন্টারপোলেশনটা আছে সেটার সিনট্যাক্সটা আমরা এইভাবে তুলে ধরতে পারি। সো এখানে দেখেন ইনিশিয়াল টুল পজিশনিংটা হচ্ছে আমার এই নিচে, আর যেতে হবে এই প্যাথে এখানে। তাহলে এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? সেটা হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে আমি কি ইউজ করব? ক্লকওয়াইজ যদি হয় তাহলে আমি G02 ইউজ করব। তাহলে আমি এখান থেকে যাব কোথায়? এখানে। সো এখান থেকে আমি যাচ্ছি এইখানে, এবং এটা হচ্ছে একটা এক্স ওয়াই প্লেন। দেখেন এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। সো এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের মধ্যে আছে। সো এক্স ওয়াই প্লেনের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এটা, আর ফাইনাল পয়েন্ট হচ্ছে এটা। তাহলে আমার এখানে আমি বলেছিলাম কি, আমার হচ্ছে সেন্টার পয়েন্টটা জানতে হবে। ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট আমি জানি, সেন্টারটা যদি আমি জানি তাহলে কিন্তু হচ্ছে আমি এইখানে কাটিং মোশনটা দিতে পারবো। তাই সেন্টার যে পয়েন্টটা, ইনিশিয়াল পয়েন্ট থেকে সেন্টারের যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার আই জে। দেখেন এখান থেকে এতখানি ডিস্টেন্সে যেতে হবে সেটা আই, আর এখান থেকে এতখানি ডিস্টেন্সে যেতে হবে সেটা জে। তাহলে আই যে পরিমাণ ডিস্টেন্সে ইনিশিয়াল পয়েন্ট থেকে সেন্টারটা অবস্থান করতেছে। তাহলে আমি এখানে কি লিখবো? G02 বা G03 যে কোনো একটা। এরপরে এন্ড পজিশন, এক্স ওয়াই এর এন্ড পজিশনটা লিখবো, আর আই জে দিয়ে লিখবো কি আমার রেডিয়াস কতটুকু সেটা, আর এফ দিয়ে লিখবো আমার ফিট কতটুকু সেটা। এখানে যদি আমরা এটাকে এইভাবে বলি যে লাস্ট পজিশনটা হচ্ছে আমার 2, 3, আর এই যে সেন্টারটা সেটা আমি যদি বলি যে হচ্ছে যে 0.5, 0.5, 0.5,
ঠিক আছে, সেন্টারটা বললাম 0.5 তাহলে এটার ক্ষেত্রে আমাদের কোডিংটা হবে কত G02 কেননা ক্লকওয়াইজ, সো যেহেতু এটা ক্লকওয়াইজ যাচ্ছে দ্যাটস ওয়াই আমি G02 দিয়েছি। G02 x এর ভ্যালু কত, x হচ্ছে 2 এখান থেকে এন্ড পজিশন, আর y হচ্ছে আমার 3 এন্ড পজিশন, i হচ্ছে আমার 0.5 পজিটিভ 0.5 আর j হচ্ছে আমার পজিটিভ 0.5, i j গেল পজিটিভ 0.5 করে। আর এরপরে হচ্ছে আমাদের কি দিতে হবে f এর ভ্যালু যেটা দেওয়া থাকবে লেটস সে এটা ধরলাম যে 5.0। সো এইখান থেকে এতখানি মুভ করাতে হলে আমাদেরকে এই কোডটা লিখতে হবে পুরো এক লাইনে। এখন যেহেতু এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট জানি দ্যাটস ওয়াই এখানে আমার রেডিয়াসটা লাগে না, কারণ আমরা জানি যে দুইটা পয়েন্ট এবং সেন্টার জানা থাকলে আমরা একটা আর্ক ড্র করতে পারি। সো ওই থিওরেমটা এখানে আমরা ব্যবহার করেছি। এরপরে আমরা সার্কুলার ইন্টারপোলেশনের জন্য রেডিয়াসকেও কিভাবে ব্যবহার করা যায় সেটাও দেখব। তার মানে সার্কুলার ইন্টারপোলেশন আমরা দুই ভাবে দিতে পারি, একটা যদি সেন্টার জানা থাকে আর এন্ড পয়েন্ট যদি জানা থাকে তাহলে আমরা এইভাবে দিতে পারি, আর একটা হচ্ছে আপনার যদি রেডিয়াস জানা থাকে আরেকটা উপায়ে দিতে পারি, ওটা আমরা এরপরে পরের স্লাইডেই দেখব। তো এটা এখান থেকে এখানে মুভ করবে, আর এই ক্ষেত্রে দেখেন এখান থেকে এখানে মুভ করতে, এখান থেকে এখানে মুভ করতেছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা ইনিশিয়াল পয়েন্ট এটা এন্ড পয়েন্ট, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, জাস্ট G03 এখানে ব্যবহার করতে হবে। এবং এটা সেন্টার পয়েন্ট যদি আমার জানা থাকে ওই আগের বারের মতনই লিখবো, জাস্ট এখানে হচ্ছে হয়ে যাবে G03 কেননা এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সো এখান থেকে এখানে মুভ করব। দেখেন একটা এক্সাম্পল যদি আমরা দেখি সার্কুলার ইন্টারপোলেশনে তাহলে আরো ক্লিয়ার হবো বিষয়টা। সার্কুলার ইন্টারপোলেশন কিন্তু সবসময় একটা প্লেনের মধ্যে হবে, রিমেম্বার। যেমন লিনিয়ার ইন্টারপোলেশন একটা 3D বডির উপর হচ্ছিল, সার্কুলার ইন্টারপোলেশনটা যে কোনো একটা প্লেনের উপর হবে, ওই বডির যে কোনো একটা প্লেনের উপর। সো এখানে আমরা এক্স ওয়াই প্লেনটার ক্ষেত্রে কনসিডার করতেছি এইরকম একটা সার্কুলার প্যাথ এখানে ড্র করতে হবে। প্রথম দিকে হচ্ছে লিনিয়ার, সো প্রথম দিকে লিনিয়ার থাকবে আর এখানে এসে এতটুকু হচ্ছে সার্কুলার একটা প্যাথ ক্রিয়েট করতে হবে। সো এটা আমরা কিভাবে করতে পারি চলুন দেখে ফেলি। সো ফার্স্ট লাইনটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট পজিশনিং সিস্টেম আমরা কল করে ফেললাম, এবং ধরেন এখানে যেহেতু ইউনিট দেওয়া নাই আমরা তার জন্য ইউনিটটা লিখতেছি না, নাহলে এখানে ইউনিটটাও ডিক্লেয়ার করে দিতে হতো। এরপর আমরা কোন প্লেনে ব্যবহার করব, এক্স ওয়াই প্লেনে ব্যবহার করব, দ্যাটস ওয়াই G17 লিখেছি যেহেতু এখানে এক্সিস এবং ওয়াই এক্সিস আছে। এরপরে করলাম কি 3 নম্বর যে লাইনটা ছিল সেটা দ্বারা আমরা টুল অফসেট করেছি, সেটা এখানে দেখানো হয়নি। 4 নম্বর লাইন দিয়ে আমরা করেছি কি G01, ঠিক আছে, জাস্ট এখানে বেসিক যে মেন বডির যে কোডটা আছে সেটা আমরা দেখাচ্ছি। সো মেন বডির কোডটা হচ্ছে দেখেন G01x3, তার মানে এখান থেকে এটা অরিজিনে আছে অলরেডি, এখান থেকে আমি নিয়ে যাচ্ছি কোথায় x3 এখানে, এবং y.25, তাহলে আমাদের কাটার রেডিয়াস হচ্ছে 0.25, ঠিক আছে, কাটার রেডিয়াসটা হচ্ছে আমাদের 0.25, এবং হচ্ছে যেই ফিট রেট ব্যবহার করেছি সেটা হচ্ছে 10। তাহলে দেখেন এটার যে রেডিয়াস সেটা হচ্ছে 0.25 ছিল, তাহলে এখান থেকে আমার পয়েন্টটা এখান থেকে এই পয়েন্টটা তাহলে কত হবে, এখন আছে হচ্ছে আপনার 0, x তো 0 আর y আছে হচ্ছে প্লাস 0.25। এখান থেকে যখন আমার এখানে চলে আসবে কাটিং টুলটা তখন এটা কোঅর্ডিনেট কত হবে, যেহেতু অ্যাবসলিউট সিস্টেম ব্যবহার করতেছি তাহলে এটার কোঅর্ডিনেট কত হবে অরিজিনের সাপেক্ষে, এখান থেকে এতখানি হচ্ছে 3 আর হচ্ছে y এর ভ্যালু হচ্ছে উপরের দিকে 0.25। এইভাবে আপনারা যেটা করতে পারেন যে কোশ্চিনে যখন দেওয়া হবে কোশ্চিনটা তুলে এরকম প্রত্যেকটা পয়েন্টে আপনাদের হচ্ছে কোঅর্ডিনেট গুলো লিখে রাখতে পারেন, তাহলে আপনাদের কোডিংটা লিখতে সুবিধা হবে। সো আমার এখান থেকে এদিকে যাচ্ছে প্রথমে এটা, আর পয়েন্ট গুলোকে নাম্বার করে রাখতে পারেন যে এটা 1 নম্বর এখান থেকে শুরু হয়েছে গেছে হচ্ছে 2 নম্বর পয়েন্টে, 2 নম্বর হচ্ছে এটা এবং কোঅর্ডিনেট হচ্ছে এটা, এভাবে লিখে রাখলে আপনাদের মানে প্রোগ্রামিং করতে সুবিধা হবে। সো আর তারপরে হচ্ছে 3 নম্বর পয়েন্টটা হবে এটা, ঠিক আছে, 3 নম্বর পয়েন্টটা হবে হচ্ছে আমাদের এটা। সো এটার তো রেডিয়াস মানে এটার যে এন্ড পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা তো এখন আমি জানি না, সেটা আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। সো সেটা যেহেতু জানি না সেটা তার জন্য আমি এখন লিখতেছি, ওকে।
তাহলে এটা হচ্ছে আমার এইখান থেকে কাটিং টুলটা চলে আসলো এখানে, কাটিং টুলটা চলে আসবে এখন এখানে এই কোডিংটা দিলে, ঠিক আছে। তাহলে 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে চলে আসবে। 2 নম্বর পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা আমি এখানে লিখেছি, x 3.0 y 0.25 f 10। আর এর আগে কিন্তু আনুষঙ্গিকভাবে এগুলা লিখতে হতো, যে এর আগে যেভাবে লিখেছিলাম ওইভাবে কিন্তু এগুলা লিখতে হবে। মেশিন 0 থেকে নিয়ে এসেছি এবং একটু উপরে রাখছি, পরবর্তীতে এখানে নিয়ে এসেছি, এখান থেকে আমরা নিয়ে গেছি এখানে। এরপরে কি হলো, তাহলে আমাদের কাটিং টুলটা এখানে চলে আসলো। এখন এখান থেকে আমার সার্কুলার ইন্টারপোলেশন দিতে হবে। সার্কুলার ইন্টারপোলেশনের জন্য কি আমার এন্ড পয়েন্ট জানতে হবে, আর রেডিয়াসের যেই ডিসটেন্স সেটা আমাকে জানতে হবে। রেডিয়াসের ডিসটেন্স এবং এন্ড পয়েন্ট এই দুটো আমাকে না জানলে কিন্তু আমি পারবো না। তাহলে দেখেন রেডিয়াসের ডিসটেন্সটা কত, মানে সেন্টারের ডিসটেন্সটা কত, এখান থেকে এতখানি নিচে, তাহলে এখান থেকে এতখানি কতটুকু নিচে নামতে হবে, এই ডিসটেন্সটা তো 2, আর এটা হচ্ছে 0.25, তাহলে নিচের দিকে -0.25 নামতে হবে। আমরা যখন আই জে কল করব সেটা সবসময় আমি দিব হচ্ছে ইনক্রিমেন্টাল পজিশনিং থেকে, ঠিক আছে। আই জে যখনই আমি কল করব তখনই হচ্ছে আমাকে দিতে হবে হচ্ছে ইনক্রিমেন্টাল পজিশনিং থেকে। দ্যাট মিনস এই পয়েন্ট থেকে আমার সেন্টার ডিসটেন্সটা কতটুকু সেটা দিতে হবে। তাহলে এই পয়েন্ট থেকে দেখেন এক্স এক্সিস বরাবর কোনো মুভমেন্ট নাই, তাহলে এক্স এক্সিস বরাবর 0, দ্যাটস ওয়াই আই এর ভ্যালু আমি লিখিনি। আর জে এর ভ্যালু কতটুকু হচ্ছে, নিচের দিকে নামতে হচ্ছে। জে নিচের দিকে কতটুকু নামলো, সেন্টারে যেতে হলে এতটুকু তো হচ্ছে 2, এটা হচ্ছে 2, আর এটা রেডিয়াস যেহেতু 0.25, দ্যাটস ওয়াই 0.25 অ্যাড হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা যদি অরিজিন হয় তাহলে নিচের দিকে আমার কতটুকু নামতে হচ্ছে, -2.25, তাহলে এটা আমি দিয়ে দিয়েছি। আর আমরা ফিড রেট আগেরটাই ব্যবহার করব দেখে এখানে আর ফিড রেট লিখি, দ্যাট মিনস আগের ফিড রেটেই আমরা চলবো। তাহলে এখন বাকি থাকলো এক্স আর ওয়াই, দ্যাট মিনস এই যে এন্ড পয়েন্টের এই যে এন্ড পয়েন্ট, এটা হচ্ছে আপনার কোঅর্ডিনেট কত হবে সেটা লিখতে হবে। এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট কিন্তু অরিজিনের সাপেক্ষে লিখতে হবে। তাহলে এন্ড পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা কিভাবে পেতে পারি, দেখেন এতখানি হচ্ছে আমার 2, তাই না, এতখানি হচ্ছে আমার 2, তাহলে এই ডিসটেন্সটা জানতে হবে। এখান থেকে এই ডিসটেন্সটা আমাকে জানতে হবে। সো এই ডিসটেন্সটা আমরা কিভাবে পেতে পারি, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, 30 ডিগ্রি। 30 ডিগ্রি যদি হয় আর এটা রেডিয়াস হচ্ছে আমার 2 দেওয়া আছে, তার মানে এটা 2, এটা 30 ডিগ্রি, তাহলে এটা কি হবে, কাছে cos, তার মানে আমি লিখতে পারি যে 2 cos 30 ডিগ্রি। টু cos 30 ডিগ্রি এটা হবে এইটুক ভ্যালু, এবং এটার সাথে কতটুকু অ্যাড হবে, 0.25। কেন বলেন তো, কারণ 0.25 তো হচ্ছে বাইরের দিকে ছিল, তাই না। এই যে এই ডিসটেন্সটা কত, এইটুক তো হচ্ছে আমাদের 0.25, তাহলে এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 2, আর এটা হচ্ছে 0.25, তাহলে 2.25 এর সাথে 2.25 এর সাথে আমার যোগ হবে কতটুকু, এই যে এই ভ্যালুটা, তাই না। 2.25 এর সাথে আমার যোগ হবে হচ্ছে 2 cos 30, এই ভ্যালুটা 2 cos 30 ভ্যালুটা যদি আমি অ্যাড করে দিই তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেটা হবে হচ্ছে এক্স এর কোঅর্ডিনেট। তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে এখানে আসবে হচ্ছে 4.125, ঠিক আছে, 4.125 আসবে। এরপরে দেখেন এটা হচ্ছে 4.125 আসলো, আর তাহলে এক্স, ও সরি এটা তো এক্স না, আমি তো যেটা ক্যালকুলেট করলাম সেটা ওয়াই আসবে, এটা ওয়াই, ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালুটা আসবে হচ্ছে আপনার এটা, যেহেতু নিচের দিকে তাহলে -3.9486, তাহলে এখান থেকে আসবে কত, এটাও তো নিচের দিকে এবং এটাও কিন্তু হচ্ছে নিচের দিকে, তাহলে হোলটার উপর মাইনাস দিয়ে দিলে, মাইনাস দিলে এটা আসবে হচ্ছে -3.95, লেটস সে, ওকে। আর এক্স এর ভ্যালুটা কিভাবে আসবে, এক্স এর ভ্যালুটা আসবে হচ্ছে দেখেন এই ডিসটেন্সটা, রাইট, এই ডিসটেন্সটা কি, এটা হচ্ছে 3, আর সাথে এই ডিসটেন্সটা অ্যাড করতে হবে, এই ডিসটেন্সটা তো এটা, তাহলে সামনে সাইন, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 sin 30 ডিগ্রি, 2 sin 30 ডিগ্রি এটা লিখতে পারি। আর হচ্ছে অ্যাকচুয়ালি 2 sin 30 ডিগ্রি হবে না, এখানে হচ্ছে রেডিয়াসটা কিন্তু আর 2 নয়, রেডিয়াসটা কিন্তু এখন হয়ে গেছে 2.25, এখানেও একটু আমাদের ভুল হয়েছে।
তাহলে এখানে হবে আপনার রেডিয়াসটা হচ্ছে 2.25, কারণ আগে তো রেডিয়াস হচ্ছে এটা 2, কিন্তু এখন তো রেডিয়াস হচ্ছে 2.25, কারণ এটাই তো ঘুরে এখানে আসবে, তাই না? তাহলে এটা রেডিয়াস তো এখান থেকে এতখানি। সো এই অনুযায়ী তো ডিসটেন্সটা আপনাকে নিতে হবে, এই অনুযায়ী আপনাকে ডিসটেন্সটা নিতে হবে। সো তাহলে আমি এখানে লিখতে পারি যে যে এখানেও কিছুটা ভুল হয়েছে, এখানে হবে আপনার 2 মাইনাস 2 প্লাস এটা আসবে, কেননা দেখেন এইটুক তো হচ্ছে আমাদের 2, তাই না? আর এখান থেকে এতখানি কেট ডিসটেন্স আমরা যেহেতু রেডিয়াস সহ ক্যালকুলেট করতেছি, দ্যাটস ওয়াই 2 প্লাস 2.25 cos 30 আসবে। আর এখানেও তাই, 2.25 sin 30 আসবে, তার সাথে আমার 3 প্লাস করতে হবে। সো 3 প্লাস 2.25 sin 30 ডিগ্রি আসবে, ঠিক আছে? সো এখান থেকে আমরা এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট পাবো। সো এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট কিভাবে পাবো সেটা আমরা দেখলাম, যে রেডিয়াসটা এখন হয়ে গেছে আমাদের, নিউ রেডিয়াস যেটা আছে সেটা হয়ে গেছে আপনার 2.25। সো 2.25 থেকে আমাদের বিভিন্ন ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে, যেমন এখানে 3 প্লাস এই ডিসটেন্সটা যেটা হবে, এই ডিসটেন্সটা যেটা হবে সেটা, এই ডিসটেন্সটা হবে তাহলে আমাদের কত, এটা 2.25 ছিল, আর এটা 30 ডিগ্রি যদি হয় সামনে সাইন, সো 2.25 সাইন 30। সো 3 এর সাথে এটা যোগ করলে যেটা আসবে সেটা হবে এক্স এর কোঅর্ডিনেট, আর ওয়াই এর কোঅর্ডিনেটটা হবে দেখেন এটা -2 নিচের দিকে, আর এখান থেকে এই ডিসটেন্সটা আসবে, এই ডিসটেন্সটা আমাদের আপনার, এই ডিসটেন্সটা যদি আমি ক্যালকুলেট করি সেটা আসবে আমার 2.25, কাছে যেহেতু cos, তাহলে 2.25 cos 30 ডিগ্রি। তাহলে 2 এর সাথে 2.25 cos 30 ডিগ্রি অ্যাড করলে যেটা আসবে সেটা নিচের দিকে, দ্যাটস ওয়াই নিচের দিকে হওয়ার কারণে y এর ভ্যালুটা হয়েছে মাইনাস। সো এখান থেকে এখানে চলে আসলো, তাহলে কিন্তু আমার কাটিংটা কমপ্লিট। সো জাস্ট এটা আমাদের মেন বডি, যে মেন বডির যে কাটিং ক্যালকুলেশনটা ছিল সেটা দেখানো হয়েছে। এটার সাথে ইনিশিয়ালি ওই যে পার্ট গুলো ছিল সেটা অ্যাড করতে হবে, আর শেষে ওই পার্ট গুলো অ্যাড করতে হবে, যে স্পিন্ডল বন্ধ করতে হবে, প্রোগ্রাম শেষ করতে হবে, মেশিন জিরোতে পাঠাতে হবে বা রেফারেন্স পয়েন্টে পাঠাতে হবে, ওইগুলো নিচের দিকে চলে আসবে। সো আমি জাস্ট মেন বডিটা কিভাবে লিখতে হয় সার্কুলার ইন্টারপোলেশনের জন্য সেটা এখানে দেখাচ্ছি, বাট পরীক্ষাতে আপনাদের কিন্তু পুরাটাই দেখতে হবে। আর কাটিং টুলের যেই ডায়ামিটার ছিল সেটা 0.5 ইঞ্চ ছিল, আর এটা এন্ড পজিশন। সো ক্যালকুলেশনটা কিভাবে করতে দেখেন, ওই যে আমি যেটা দেখালাম, 3 প্লাস 2.25 cos 60 বা sin 30, আর y equals to -2 -2.25 cos 30 বা sin 60, একই কথা। সো এখান থেকে আমাদের চলে এসেছে। আর এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, দেখেন এটা কিন্তু একটা মিক্সড সিস্টেমের কিন্তু উদাহরণ, একই লাইনে আমাদের ইনক্রিমেন্টাল এবং অ্যাবসলিউট দুইটাই কিন্তু ছিল। এক্স ওয়াই হয়েছে অ্যাবসলিউট পজিশনিং এর মাধ্যমে, আর এই জেটা হয়েছে আপনার ইনক্রিমেন্টের মাধ্যমে। কারণ যে যেখানে হয়েছে সেটা যে এই সেন্টার পয়েন্ট থেকে এই সেন্টার পয়েন্টের ডিসটেন্সটা কতটুকু সেটা কিন্তু জে দ্বারা দেখানো হয়েছে। সো জে এখানে -2.25, যেহেতু নিচের দিকে 2 আর এটার যেহেতু রেডিয়াস 0.25, দ্যাটস ওয়াই -2.25 হয়েছে। সো এটা কিন্তু ইনক্রিমেন্টাল পজিশনিং। সো অনেক সময় কোশ্চেনে আপনাদের চাওয়া হয় যে মিক্সড পজিশনিং সিস্টেম এক্সপ্লেইন করেন উইথ এক্সাম্পল, তো তখন কিন্তু আপনারা চাইলে এই লাইনটা লিখে এটাকে এক্সপ্লেন করতে পারেন। এরপরে দেখেন সার্কুলার ইন্টারপোলেশন আমরা বলেছিলাম যে দুই ভাবে দিতে পারি, একটা ইনিশিয়াল পয়েন্ট আর এন্ড পয়েন্ট জানা থাকলে, এবং আমরা সেন্টার পয়েন্টটা যদি জানা থাকে তাহলে আমরা সার্কুলার ইন্টারপোলেশন দিতে পারি, এটা গত প্রবলেমে আমরা দেখলাম। আরেকভাবেও দিতে পারি, সেটা যে যদি আমাদের রেডিয়াস জানা থাকে, সো রেডিয়াস জানা থাকলে আর মেনশন করে আমরা সার্কুলার ইন্টারপোলেশনটা দিতে পারি ইনস্টেড অফ আই জে কে। দ্যাট মিনস আমরা সেন্টার ইনফরমেশন ইউজ না করে রেডিয়াসের ইনফরমেশন ইউজ করে আমরা দিতে পারবো। দ্যাট মিনস ইনিশিয়াল পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট যদি জানা থাকে, আর যদি রেডিয়াস জানা থাকে, তাহলে আমরা এই পদ্ধতিতে সার্কুলার ইন্টারপোলেশন দিতে পারবো। আর এর আগেরটা কি ছিল, যে এন্ড পয়েন্ট এবং ইনিশিয়াল পয়েন্ট জানা থাকবে, সাথে আবার সেন্টারটা জানা থাকবে। সো তাহলে আমরা এর আগের পদ্ধতিতে আইজে কে মেনশন করে রেডিয়াসটা দিতে পারবো। এবং আগেরটাতে দেওয়াটা কিন্তু একটু ঝামেলা, কেননা এক্স ওয়াই আমি বসাচ্ছি অ্যাবসলিউট পজিশনিং এ, আইজে বসাচ্ছি ইনক্রিমেন্টাল পজিশনিং।
সো এটাতে অনেক সময় ভুল হয়ে যায় বা অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়। তো আমি সাজেস্ট করবো আপনারা এই আর ইউজ করে সার্কুলার ইন্টারপোলেশনটা করবেন, তাহলে হচ্ছে আপনাদের ভুল হওয়ার চান্স কমে যাবে। সো এটার জেনারেল যে সিনট্যাক্স সেটা হচ্ছে G02 বা G03, ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, সেটা দিতে হবে। এন্ড পয়েন্ট যেটা আছে এক্স এবং ওয়াই সেটাকে মেনশন করতে হবে যদি এক্স ওয়াই প্লেনে থাকে, আর যদি অন্য কোনো প্লেনে থাকে যে প্লেনে থাকবে সেই প্লেনের দুইটার কোঅর্ডিনেট আপনাকে মেনশন করতে হবে। যদি ওয়াই জেড প্লেনে থাকে তাহলে ওয়াই এবং জেড এই দুটা কোঅর্ডিনেট আপনাকে মেনশন করতে হবে। এরপরে দেখেন, এরপরে আমাদের ওইখানে ছিল হচ্ছে আই আর জে, এই আই আর জে এর পরিবর্তে বসে যাবে আর, আর হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, আর 3 হতে পারে বা আর -3 হতে পারে, এরকম হতে পারে, মানে আর এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটা ভ্যালু এখানে বসাতে হবে। সো এখানে ইনক্রিমেন্টের পজিশনিং দেখানো কোনো দরকার নাই। আর সবার শেষে হচ্ছে যদি ফিড রেট লাগে প্রয়োজন হয় তাহলে ফিড রেট দিতে হবে, আর যদি ফিড রেট মডেল অনুযায়ী আগের লাইন থেকে পেয়ে যান তাহলে আর দিতে হবে না। যেমনটা আগের প্রবলেমে কিন্তু আমরা ফিড রেট দেখাইনি, কেননা আমরা সেম ফিড রেটেই লিনিয়ার এবং সার্কুলার মোশনে কাটছি। সো দ্যাটস ওয়াই আমাদের ফিড রেট গতটাতে দেখানো লাগে না, যেহেতু এটা হচ্ছে একটা মডেল কোড, দ্যাটস ওয়াই এটাকে একবার কল করলেই চলে, যদি না আমরা এটাকে এটার ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই। ওকে, সো দেখেন আমাদের যখন হচ্ছে দুইটা পয়েন্ট দেওয়া থাকে, আমাদের কাছে একটা ইনিশিয়াল পয়েন্ট এটা আর এন্ড পয়েন্ট ধরেন যে এটা দেওয়া আছে। সো এখান থেকে হচ্ছে আমাকে হচ্ছে যখন বলা হয় যে হচ্ছে যে এটার মানে এটার একটা হচ্ছে আর্ক ড্র করতে, তখন আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে এখান থেকে এই লাইনটাকে ইয়া করতাম, আপনার জয়েন্ট করতাম, এবং এটার মিড পয়েন্ট যেটা পাইতাম সেটা থেকে একটা লম্ব দ্বিখণ্ডক ড্র করতাম। এরপরে হচ্ছে আপনার এখান থেকে যে এই ডিস্টেন্সটা সেটা অনুযায়ী একটা ইয়া কাটতাম, আর এখান থেকে এই ডিস্টেন্স অনুযায়ী আরেকটা কাটতাম। তারপরে হচ্ছে আমরা সেন্টারটা পেয়ে যেতাম, এখানে একটা পাইতাম, আবার এদিকে আরেকটা পাইতাম সেন্টার। সো এই সেন্টার থেকে আমরা যখন ড্র করতাম তখন এটা পাইতাম, আর এই সেন্টার থেকে যখন ড্র করতাম তখন আমরা এরকম একটা সার্কুলার পাইতাম। সো এইভাবে আমরা যেদিকে আছে সেইভাবে হচ্ছে আমরা সার্কুলার অবজেক্টটা ড্র করতে পারতাম। সো এটাই ওখানে দেখানো হয়েছে যে আপনার স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট। সো স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার এ, আর স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ, আর এন্ড পয়েন্ট হচ্ছে আমার এটা। তাহলে স্টার্টিং আর এন্ড পয়েন্ট যদি এই দুটো হয়ে থাকে, আর এটার মিড পয়েন্টে হচ্ছে আমরা হচ্ছে একটা লম্ব দ্বিখণ্ডক আঁকালাম, লম্ব দ্বিখণ্ডক আঁকালে এটা একটা সেন্টার হতে পারে অথবা এটা আরেকটা সেন্টার হতে পারে। সো এই সেন্টার দিয়ে আমরা হচ্ছে ইদার এইভাবে ড্র করতে পারি অথবা এইভাবে ড্র করতে পারি। সো এখন আমরা দেখবো যে কোনভাবে কোনটা ড্র করলে আর এর ভ্যালু কেমন হয় সেটা আমরা দেখবো। দেখেন এই এ এবং বি, ঠিক আছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আপনাকে যেতে হবে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে হবে, তাহলে আপনি সেন্টার কিন্তু দুটা পাচ্ছেন, একটা হচ্ছে এদিকে আর একটা এদিকে। ওই যে লম্ব দ্বিখণ্ডক ড্র করে দেখেন সেন্টার দুটা পেয়েছি, একটা এদিকে আর একটা এদিকে। তাহলে এটা যদি সেন্টার হয় তাহলে এ আর বি থেকে যদি যেতে হয় তাহলে কি হবে, এটা সেন্টার যদি হয় এবং যদি আমার ক্লকওয়াইজ যেতে হয়, ঠিক আছে, ক্লকওয়াইজ যদি যেতে হয়, যদি এটা সেন্টার হয় তাহলে তো আমার এখান থেকে এইভাবে একটা সার্কেল আসবে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হতো তাহলে এখান থেকে এখানে যেতাম, কিন্তু সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এর সার্কেলটা এই এই সেন্টার পয়েন্ট থেকে, আর যদি ক্লকওয়াইজ যেতে হয় তাহলে আমি এই সার্কেলটা পেতাম। সো এই সার্কেলটা আমি পেয়ে গেলাম। আর যদি আমার হচ্ছে সেন্টার এটা হয় এবং এ থেকে বি তে ক্লকওয়াইজ যদি যেতে হয় তাহলে আমি কিন্তু এই সার্কেলটা পাচ্ছি, আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমরা এই সার্কেলটা পাইতাম, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ যদি যেতাম তাহলে আমি এই সার্কেলটা পেতাম, বড় সার্কেলটা পেতাম। সো এখন তাহলে বিষয়টা দাঁড়ালো যে আপনার এখানে হচ্ছে আমরা যে দুইটা সেন্টার পাইলাম সেই দুইটা সেন্টার দিয়ে যদি ক্লকওয়াইজ মুভ করি এ থেকে বি তাহলে আমরা দুই টাইপের হচ্ছে আর্ক পাচ্ছি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। একটাকে প্লাস আর বলা হয় আর একটাকে মাইনাস আর বলা হয়। সো দেখেন আমার এ এবং বি এই দুটো লাইনকে জয়েন করার পর যদি আমার সেন্টারটা নিচে হয় তাহলে সেটাকে আমরা বলি মাইনাস আর, অ্যান্টি ক্লকওয়াইজ এর ক্ষেত্রে যদি নিচে হয় তাহলে সেটাকে বলি মাইনাস আর, আর ক্লকওয়াইজ এর ক্ষেত্রে যদি সেন্টারটা এ আর বি এর উপরে হয় সেটাকে আমরা বলি প্লাস আর, ঠিক আছে। ক্লকওয়াইজ এর ক্ষেত্রে যদি সেন্টার পয়েন্টটা আমার এ আর বি এর উপরে থাকে তাহলে হয়ে যাবে প্লাস আর, আর সেন্টার পয়েন্টটা যদি এ আর বি এর নিচে থাকে তাহলে হয়ে যাবে মাইনাস আর। এরপরে দেখেন এটা এখান থেকে ইনিশিয়াল পজিশন থেকে এখানে আমি এন্ড পয়েন্টে যাচ্ছি ক্লকওয়াইজ, সেন্টার পয়েন্টটা হচ্ছে আমার দেখেন এই দুটাকে যদি লাইন আমি ড্র করি সেটার উপরে আছে, উপরে থাকার কারণে আমি এটাকে দেবো প্লাস আর, এটাকে উপরে থাকার কারণে আমার যেহেতু সেন্টার পয়েন্টটা এই এক্স মানে এ ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ড পয়েন্টকে জয়েন্ট করলে সেন্টার পয়েন্টটা যেহেতু উপরের দিকে থাকতেছে লাইনের,
তাহলে আমি দিব এটাকে প্লাস আর। আবার এখানে খেয়াল করে দেখেন যে কি হচ্ছে, যে আমার ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ড পয়েন্ট এই দুটাকে যদি আমি জয়েন্ট করি তাহলে আমার সেন্টার পয়েন্টটা থাকতেছে নিচে, তখন হবে কি আমার মাইনাস। তাহলে প্লাস বা মাইনাস হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে এটার উপর। দ্যাট মিনস বড় আর্ক যেটা থাকবে সেটা হচ্ছে আপনার প্লাস হয় ইউজুয়ালি, মানে বড় আর্ক না, বিষয়টা হচ্ছে যে সেন্টারটা যদি উপরে থাকে, লাইনের উপরে যদি থাকে তখন হচ্ছে সেটা প্লাস, আর যদি নিচে থাকে সেটা হচ্ছে মাইনাস হবে। এবং এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্স ইফ অ্যান আর্ক and a set of ij words for x y plane are both given in a same circular interpolation command block। যদি একটা কমান্ড ব্লকের মধ্যে দুটাই থাকে, আরও দেওয়া আছে আইজেও দেওয়া আছে, তাহলে কি হতে পারে? তাহলে এটা চিন্তা করতে হবে আপনাদেরকে, চিন্তা করে অ্যান্সার বের করবেন। আরেকটা আছে হচ্ছে যে আমরা কি আর ওয়ার্ড দিয়ে ফুল সার্কেল ড্র করতে পারবো? অ্যান্সারটা হচ্ছে ইয়েস, আমরা পারবো। প্রথমে আমাদেরকে হচ্ছে এই যে এই সার্কেলটা আঁকাই নিতে হবে। দেখেন লেটস সে যে আমি এখান থেকে এতখানি ডিস্টেন্সে এই সার্কেলটা ড্র করে ফেলছি, এখনো কিন্তু ফুল সার্কেল হয়নি। এখন এটাকে আবার ইনিশিয়াল পয়েন্ট ধরতে হবে, এটাকে এন্ড পয়েন্ট ধরতে হবে, ধরে বাকিটুকু কমপ্লিট করতে হবে, দ্যাট মিনস একটা লাইনে আমি পারবো না, বাট দুইটা লাইনে আমি হচ্ছে ফুল সার্কেলটা ড্র করতে পারবো। সো এটা ছিল মোটামুটি ভাবে আমাদের যে লিনিয়ার এবং সার্কুলার ইন্টারপোলেশনের মাধ্যমে কোডিং, জিএন কোড যেটাকে বলে, সেইগুলা। তো এখানে আপনাদের হচ্ছে মেন প্রবলেম যেটা হতে পারে সেটা হচ্ছে যে আর প্লাস মাইনাস এই জিনিসটা বোঝার জন্য। তো এখানে দেখেন এখানে আরটা কত হবে এটা একটু বলেন তো। এইখানে আমরা যদি এইটার সাথে এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট, এই দুটোকে যদি জয়েন্ট করি আমাদের ইয়াটা হচ্ছে কি নিচের দিকে, আমাদের সেন্টারটা হচ্ছে নিচের দিকে, আর আমরা যাচ্ছি কি ক্লকওয়াইজ যাচ্ছি এবং সেন্টারটা হচ্ছে নিচের দিকে, তাহলে আর এর ভ্যালু কি হবে -2। ক্লকওয়াইজ যাচ্ছে এবং নিচের দিকে হয়েছে, সো আর এর ভ্যালু হবে -2। সো এখানে আমরা -2 লিখে দিলে কিন্তু হয়ে যাবে। দেখেন এদিকে যাচ্ছি এবং নিচের দিকে যদি সেন্টার হয় তখন হচ্ছে আর এর ভ্যালু আমরা লিখি মাইনাস, সো আর ইকুয়ালস টু -2 লিখবে। সো এইভাবে আপনাদেরকে চিন্তা করে অ্যান্সার করতে হবে। যেমন এখানে হচ্ছে আমরা যদি লাইনটা লিখতাম G02 x এটা, y ও এটা, আর জাস্ট আর ইকুয়ালস টু লিখতাম -2, তাহলে আমাদের কোডটা কিন্তু হয়ে যেত। আইজে এর ক্ষেত্রে যে ইনিশিয়াল যে পজিশনিংটা আছে, ইনক্রিমেন্টাল যে পজিশনিংটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে হবে। আর এর ক্ষেত্রে জাস্ট প্লাস মাইনাস দিয়ে দিলে হয়ে যায়, প্লাস হবে না মাইনাস হবে এটা জাস্ট বের করতে হবে, তাহলে দুইবার ক্যালকুলেশন করার কিন্তু দরকার হয় না। যেমন আমরা এখানে আইজে ক্যালকুলেশন করেছিলাম, যদি আমি আর দিই তাহলে এই ক্যালকুলেশনটা লাগবে না। সো এভাবে আমরা হচ্ছে কোডিং গুলো করতে পারি বেসিক্যালি। সো এই ছিল আমাদের সিএনসি কোডিং এর, সিএনসি মিলিং যে কোডিং গুলো ছিল সেটা। তো হোপফুলি আপনারা সবাই বুঝেছেন। যদি কেউ কিছু বুঝতে না পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি তাদেরকে বুঝাই দিব। আর আমি আপনাদেরকে বেশ কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব, ওইগুলো আপনারা বাসাতে ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে হোপফুলি আপনারা আরো ক্লিয়ার হবেন। সো আশা করি সবার আমার লেকচারটা ভালো লেগেছে এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর নেক্সট লেকচারটা হবে হচ্ছে আমাদের সিএনসি লেদ মেশিনের উপর যে কোডিংটা সেটার উপর, ওটা অবশ্য ছোট্ট একটা লেকচার হবে। সো ওই লেকচারটা দেখলে ওই কোডিং গুলো আপনারা পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে তাহলে লেকচারটা শেষ করতেছি। থ্যাংক ইউ।